দেখুন বেকারির ভিতরে কিভাবে আসলে পাউরুটিগুলো তৈরি করা হয় ভিতর থেকে বের করে নিয়ে আসতেছে। ওই দেখেন ভিতরটা একটু জুম করে দেখা ভিতরে যদিও লাইট নাই, ওই দেখেন চলে আসতেছে। মানে এইটাকে কি বলে, চুলা নাকি? এটা চুলা বলে না? চুলা বলে। অনেক কষ্ট করে এই পাউরুটিগুলো বিস্কুটগুলো তৈরি করে। আসলে এত সহজ নয়, সহজে দোকানের থেকে কিনে খান তো তখন কিন্তু বোঝেন না যে আসলে কত কষ্ট। এই যে এখানে পাউরুটিগুলো রাখতেছে, পাউরুটিগুলো অনেক গরম, বা বিশাল গরম, তো সাংঘাতিক গরম। আমি তো ভাবছি যে গরম কম, না ফাইন গরম। এটা গরম আস্তে আস্তে এটা হয়ে যাবে না, ঠান্ডা হয়ে যাবে, প্লাস নরম হয়ে যাবে। গরম অবস্থায় কিন্তু একটু শক্ত মতো মনে হচ্ছে। অনেক সুন্দর। এই যে এর ভিতরে শুধু যে পাউরুটি তৈরি করে তা না, আরও অনেক কিছু সাজাই রাখছে। এই যে এখানে কেক রয়েছে। এটা কয় টাকার কেক শোনা? এগুলো 5 টাকারই। দেখেন কিভাবে এটা ডাইসের ভিতরে রাখছে, অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এগুলো খুলে রাখছে, এগুলো প্যাকেট করে বিক্রি করবে। এই হলো এটার শ্বাস। আরও এই যে কাঁচাগুলো দিয়ে রাখছে, এখানে কাঁচা এগুলো দিয়ে রাখছে। এই যে এগুলো কাঁচা, এগুলো অর্থাৎ ওইগুলো নামানোর পরে এই কাঁচা এগুলো দিয়ে দেবে, এগুলো তখন ফুলে যাবে। অনেক সুন্দর। কেমন লাগছে অবশ্যই বলেন। এই পাশে রয়েছে টোস্ট, যে ছোট যে নোনতা টোস্ট আছে না, এইগুলো টোস্ট। এটা কিন্তু কাঁচা, আমি অল্প একটু ধরা ঠিক না যদিও, তারপরেও একটু বোঝার জন্য। এটা কিন্তু নরম কাঁচা। আর এই পাশে বিস্কুট তৈরি হচ্ছে। এটা কি হচ্ছে ভাই? এটা কি নোনতা বিস্কুট? সাদা বিস্কুট, তাই না? মিষ্টি বিস্কুট। এটা দিয়ে মিষ্টি বিস্কুট তৈরি হবে। অনেক সুন্দর। এটা প্রসেস করতেছে, আর এইখানে অলরেডি কাটা হয়ে গেছে। এটা একটু চিকন, আর ওইটা হবে একটু মানে মোটা, না একটু স্কোয়ার হবে এটা। এগুলো দেখুন, সাইজগুলো একটু দেখুন, দেখতে হয়তো ভালো লাগতেছে, আমারও দেখতে ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক সুন্দর। এগুলো আসলে এর ভিতরে দেওয়া হয় কি? তেল, চিনি, ডালডা আর কিছু না আর সেন্টমেন্ট দিয়ে এগুলো তৈরি করে। আসলে আরও বিভিন্ন কিছু দেওয়া আছে যেগুলো তাদের সিক্রেট মশলা, সেগুলো দেয়। আর এখানে যে পাউরুটিগুলো শুকাই গেছে, এখানে আরও অনেক কিছু রাখা আছে। মোটামুটি এগুলো হচ্ছে গিয়ে পাইকারি দলে অর্থাৎ বিক্রি করে, যারা দোকানপাট করে তারা এখান থেকে নিয়ে যায়। তো এই ছিল মোটামুটি সমস্ত পরিবেশ পরিস্থিতি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।